দর্শক স্বাগত, আপনারা দেখছেন কালবেলা লাইভ এবং এই মুহূর্তে কিন্তু রাজধানীর যে টিএসসি এবং রাজু ভাস্কর্য পাদদেশে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা জড়ো হয়েছে। জানিয়ে রাখতে চাই যে আগস্টে এবং জুলাইয়ে যারা শহীদ হয়েছে শহীদদের স্মরণে এখানে কিন্তু আজ যে শহীদি মার্চ দিয়েছে সেটি কিন্তু আজ এই রাজু ভাস্কর্যের এখান থেকে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন সড়কে কিন্তু গিয়ে আবারও জড়ো হবে শহীদ মিনার প্রাঙ্গণে। শিক্ষার্থীরা কিন্তু সর্বশেষ জামায়াত হবে সেটি কিন্তু আমরা জেনেছি এবং এই মুহূর্তে যদি একটু লক্ষ্য করতে পারেন তাহলে দেখতে পাচ্ছেন যে রাজু ভাস্কর্যের প্রাঙ্গণে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছে এবং যদি কিছুক্ষণের মধ্যে যদিও আনুষ্ঠানিকভাবে 3টার সময় কিন্তু যেই শহীদি মার্চ শুরু হওয়ার কথা রয়েছিল এখান থেকে কিন্তু রওনা দেওয়া শুরু করার কথা ছিল সেটি কিন্তু কিছুটা হলেও টাইম বিলম্ব হচ্ছে কারণ হল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা আসছে। আমরা কথা বলবো যে আজের শহীদের স্মরণে কি বলবেন? আসলে আমি বলবো যে আমি এখানে আসছি অনলি ফর আবু সাইদ, ওনাকে দেখার পর আমি সিরিয়াসলি নিচ্ছি এই মুভমেন্ট। সো এখানে আমি আসছি অনলি ফর আবু সাইদ। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে হাজার হাজার শিক্ষার্থীরা রয়েছে এবং আরো দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আজ শহীদদের স্মরণে শহীদি মার্চ দিয়েছেন, আসলে কি মনে করছেন, কি বলবেন? যেই আমাদের যেটা দিয়েছেন এটার মাধ্যমে আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি। তাই আমাদের আন্দোলন এবং গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণর জন্য আমরা এই শহীদি মার্চ দেওয়া হয়েছে, আমরা এটা মনে করছি। আমরা দেখছি এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখছি যে বেশ কিছু স্লোগান দিচ্ছে এবং ব্যক্তি অর্থাৎ শহীদ হয়েছে যারা এই আন্দোলনে তাদেরকে স্মরণ করে কিন্তু স্লোগান দিচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। এবং দর্শক আপনারা দেখছেন এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি এখনই কিন্তু রওনা দেবে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং জি আজ আপনারা শহীদদের স্মরণে আসলে কি বলবেন? বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, নতুন করে স্বাধীনতা পেয়েছি। যদিও এটা আমার কাছে প্রথম স্বাধীনতা, আমি চাচ্ছি যে যেই স্বাধীনতাকে আমরা ছিনিয়ে এনেছি সেটা যাতে রক্ষিত থাকে, সংরক্ষণ থাকে, এটা যাতে সংস্কার হয়। যারা আমাদের অন্তর্বর্তী সরকার তাদের কাছে আমার দাবি হচ্ছে আমরা যে এই স্বাধীনতাকে ফিরে পেয়েছি আপনারা কষ্ট করে আমাদের এই দেশটাকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে সহযোগিতা করেন। থ্যাংক ইউ।